বন্ধুরা, দীঘা সকলের প্রিয়। আর এই হাওড়া থেকে মাত্র ৪৫ টাকায় দীঘা যাওয়া লোকাল ট্রেনে করে। আর এই লোকাল ট্রেনে করে কীভাবে তোমরা দীঘা পৌঁছাবে সেই সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর মাত্র 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টার মধ্যে কিন্তু আমরা দীঘা পৌঁছে যাবো। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। মাত্র ৪৫ টাকায় কিন্তু আমরা আজকে দীঘা পৌঁছাবো। আর এই দীঘার যাওয়া যে ট্রেনে করে সেই সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা কীভাবে যাবে, কোথায় কোন ট্রেন ধরবে, সমস্ত কিছু এই ভিডিওয়ে পাবে। চলো তাহলে ভিডিওটা শুরু করি, লেটস গো। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সকলকে। এখন আমি দাঁড়িয়ে আছি কিন্তু হাওড়া স্টেশনে, দেখতে পাচ্ছ। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে হাওড়া থেকে লোকাল ট্রেনে করে যাব দীঘা। আর আমাদের দীঘা যেতে যে টিকিট লাগবে মাত্র ৪৫ টাকায় যাবো লোকাল ট্রেনে করে দীঘা। সেই ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। সো তোমরা পুরো ভিডিওটা দেখো আর পুরো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? চলো ভিডিওটা শুরু করি। আর পরীক্ষাটা একদম টাইম খুব কম হাতে, তাই তোমাদের সাথে পুরো স্টেশনে গিয়ে কথা বলি। আজকে জার্নিতে কিন্তু রয়েছে আমার সাথে আমার বউ রয়েছে, দেখতে পাচ্ছ। আমরা যাচ্ছি কিন্তু আমরা স্টেশনে এখন ঢুকে গেছি। আর দেখতে পাচ্ছ ঘড়িকাটায় কিন্তু টাইম খুব কম, টাইমই নেই, খুব রানিংয়ে যাচ্ছি। জানি না ট্রেনটা পাবো কিনা। ট্রেনটা পেলে তোমাদের সাথে কথা বলো। ট্রেনে উঠে কিন্তু, ঠিক আছে? প্রচুর রানিং, কীভাবে দৌড়াচ্ছি দেখো, প্রচুর ভিড়। আর টাইম নেই, আর হাতে মাত্র 1 মিনিট টাইম আছে। 13 নম্বর স্টেশনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, জানি না ওটা কী লোকাল। এই ট্রেনটা ধরে কিন্তু আমরা এখন যাবো সাঁতরাগাছি স্টেশন। আমাদের সাঁতরাগাছি থেকে ট্রেন আছে 6:45। দেখি এই ট্রেনটা কোথায় যায় সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো আমাদের বাসটা এত লেট করেছে যে সকালে যে হলদিয়া লোকাল যেটা ছিল 5:45-এ সেটা বেরিয়ে গেছে। এখন আমাদের দাঁড়িয়ে আছে আমতা লোকাল, একটু পরে ছাড়বে। এটা করে কিন্তু আমাদের যেতে হবে যদি আমরা 6:45-এ ট্রেনটা পাওয়ার জন্য। আমাদের এই হাওড়া আমতা লোকালে উঠেছি। এইটা ছাড়বে হচ্ছে 5:55, আর 2 মিনিট টাইম আছে। আর এই 5:55 ছেড়ে আমাকে কিন্তু 6:45-এর আগে কিন্তু সাঁতরাগাছি স্টেশনে পৌঁছাতে হবে। সাঁতরাগাছি থেকে আমরা হচ্ছে সাঁতরাগাছি টু মেছেদা ভায়া মেছেদা হয়ে তারপরে দীঘা যাবে, যেটা হচ্ছে মেছেদা হয়ে আবার দীঘার দিকে কিন্তু আসবে তারপরে। তাই এখন আমাদের ট্রেন 5:55 ছাড়লে, যদি তাড়াতাড়ি ছাড়ে, আর খুব রিস্ক হয়ে যাবে যে সাঁতরাগাছি গিয়ে ওই ট্রেনটা ধরা, মানে একটু লেট হয়ে যাওয়ার জন্য। মানে আগের যে হলদিয়ার ট্রেনটা ছিল 5:45 সেটা ধরতে পারিনি। সো আমাদের এই আমতা লোকালটা, তোমরা যারা আসবে এই আমতা লোকালটা ধরেও কিন্তু যেতে পারবে সাঁতরাগাছি স্টেশন। সাঁতরাগাছি স্টেশন থেকে তারপরে তোমরা যে দীঘা লোকাল যেটা রয়েছে সেটা যেতে পারবে। এছাড়া যেটা রয়েছে 12টা হচ্ছে একটা সময় 1:20 না 1:30 একটা ট্রেন আছে নতুন, যে চালু হয়েছে হাওড়া থেকে ডাইরেক্ট একবারে দীঘা, কোনো চেঞ্জ করা দরকার। ওইটা করে কিন্তু তোমরা যেতে পারবে, একদম ডাইরেক্ট দীঘা চলে যেতে পারবে। ওইটা কিন্তু তোমাদেরকে কোনো সমস্যা না, ওইটার ভাড়াও কিন্তু মাত্র 45 টাকা। আর ওই ট্রেনটা কিন্তু বেশি দিন চালাবে না, যদি প্যাসেঞ্জার ভালো হয় তাহলেই চালাবে। 4 তারিখ পর্যন্ত চালানোর সম্ভাবনা আছে। তাই ওই ট্রেনটা করে গেলে প্রচুর দেরি হয়ে যাবে আমাদের। তাই আমরা সকাল সকাল পৌঁছাতে বাড়ি থেকে 4টায় বেরিয়েছি। চলো এরপর সাঁতরাগাছি স্টেশন যাই, সেখানে গিয়ে যে দীঘার লোকালে উঠবো, উঠে তারপর তোমাদের সাথে পুরো কথা হচ্ছে। প্রায় 17 মিনিট লেট করার পর কিন্তু এই হাওড়া আমতা লোকাল কিন্তু ছাড়লো। আর এর আগে যেটা ছিল হলদিয়া লোকাল সেটা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। হলদিয়া লোকাল 5:45-এ ছাড়ার কথা, সেই জায়গায় 5:50-এর মধ্যে ছেড়েছে। ওইটা আমরা পাইনি, ওইটা আর কি 1 মিনিটের জন্য আমরা ট্রেনটা লেট করি। আমাদের সাথে সাথে দেখতে পাচ্ছ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস 22388 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস যাচ্ছে এখন। এখন আমি রয়েছি সাঁতরাগাছি স্টেশনে। আর মেছেদা যে দীঘা লোকালটা সেটা এখনও ঢুকিনি। ঘড়ির কাটা কিন্তু 6টা, মানে এখন 50 বাজে। মানে আমাদের ট্রেনটা কিন্তু 6:46-এ ঢুকিয়েছে, লেট করে ঢুকিয়েছে। তাও ওই ট্রেনটা এখনও পাবো, এখনও আসেনি। মানে 6:45-এ যে দীঘা মেছেদা লোকালটা সাঁতরাগাছি থেকে ছাড়ার কথা সেটা এখনও আসেনি। সেটা এখন আসবে, এই না কখন আসবে, আসুক তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা তো ভেবেছিলাম যে পাবোই না, ট্রেনটা হয়তো বেরিয়ে গেছে। তা এখনও দেখি ট্রেনটা ছাড়িনি। এখন আমরা সাঁতরাগাছি এই ব্রিজের উপর ফ্লাইওভারের উপর উঠে এখন ওয়েট করছি, দেখি কখন আসে। এখন ঘড়ি কাটায় প্রায় 7টা বাজে। এখন একটা ট্রেন এসে দাঁড়ালো, এখন অ্যানাউন্স করেনি, তাই সবাই কিন্তু দৌড়াচ্ছে। দেখো প্রচুর মানুষ কিন্তু দৌড়ে দৌড়ে আসছে। ঠিক আছে, এবার যাই দেখি। এটা যদি দীঘা লোকাল যায় তাহলে এইটাই উঠবো। আর প্রচুর ভিড় কিন্তু, এখনও অ্যানাউন্সমেন্ট করেনি কিন্তু, ঠিক আছে? অ্যানাউন্সমেন্ট এখনও করে, ট্রেনটা সবে ঢুকলো কিন্তু। চলো দেখি, প্রচুর ভিড় দেখো। এই তো 4 নম্বর দিয়ে দিয়েছে, 4 নম্বর দিয়ে তাড়াতাড়ি আসো, দিয়ে দিয়েছে 4-এ। দেখো আর প্রচুর ভিড় কিন্তু, প্রচুর ভিড় দেখো। উঠো উঠো উঠো, না না এটা উঠে পড়েছি ট্রেনে। অনেকক্ষণ দাঁড়িয়ে কিন্তু ট্রেনটা পালাম কিন্তু।
প্রচুর। একটা কোনার সিট নিয়ে নিয়েছে এখন এখানে। চলো, আমাদের ট্রেনের সিট পেয়ে গেছি আর সব লোক ঢুকেছে, আর এখনও অনেকে দৌড়ে দৌড়ে আসছে। কিন্তু 4 নম্বরে দিয়েছে, প্রায় 4 নম্বরেই দেয়। 6:45-এ থাকে, অনেক সময় লেট করে, তাই এই ট্রেনটা লেট করেছে। আমাদের ট্রেনটাও যেহেতু আমতা লোকালটা লেট করেছিল, ভাগ্যে সেটা পেয়ে গেছি, এটা লেট করেছে। ঘড়িঘাটে এখন বাজে ঠিক 7:14, আর এখন কিন্তু আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল, দেখতে পাচ্ছ। আমাদের ট্রেন ঠিক 7:14-ই ছাড়লো, মানে প্রায় এদিকে 15 মিনিট আর এইদিকে হচ্ছে 15, প্রায় 30 মিনিট লেট করে কিন্তু আমাদের ট্রেনটা ছাড়লো, দেখতে পাচ্ছ। আর একদিকে লেট হয়েছে, ভালো হয়েছে, আমাদের ট্রেন ছেড়ে দিল, দেখতে পাচ্ছ। আর সাঁতরাগাছি জংশন স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। এরপরে যে স্টেশন আসবে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? চলো, দেখতে পাচ্ছ আমাদের প্রথম স্টেশন কিন্তু চলে আসলো মৌরিগ্রাম। প্রথম হল্ট হচ্ছে, দেখতে পাচ্ছ মৌরিগ্রাম চলে আসলো, কিন্তু ফার্স্ট স্টেশন মৌরিগ্রাম চলে আসলো। আমাদের ট্রেন দেখতে হলে এখন সবে আবাদা স্টেশন ছাড়লো, কিন্তু প্রায় 3টে না 4টে স্টেশন সবে ছাড়লো। আর আমাদের এই যাত্রা পথে কিন্তু টোটাল হল্ট পড়বে, কিন্তু মানে হাওড়া থেকে একদম শুরু করলে তাহলে 39টা হল্ট পড়ে, টোটাল 39টা স্টেশন কিন্তু আছে। আর সকালের যে ভিউটা, সেই ভিউটা দেখো কত সুন্দর। আমাদের ট্রেনটাকে সিগন্যালে দাঁড় করে রেখেছে, যেহেতু পাশ থেকে এক্সপ্রেস ট্রেন আসছে, তাই এটাকে পাস করবে বলে, তাই এক্সপ্রেস ট্রেনটাকে পাস করার জন্যই করছে। সাঁতরাগাছি স্টেশন থেকে আমরা ভেবেছিলাম যে প্রচুর ভিড় হবে, কিন্তু আমাদের ট্রেন দেখো সেরকম অতটা ভিড় নেই। এখনও প্রায় কিন্তু আমরা 5-6টা স্টেশন পাড়িয়ে হয়ে গেছি, সেরকম অতটা ভিড় হয়নি। তোমাদের অত চাপ নেওয়ার দরকার নেই যে প্রচুর ভিড় হবে, সেরকম ভিড় হবে না। ভিড়টা হয়তো হতে পারে যে তোমার পাঁশকুড়া মেছেদা ওখান থেকে হতে পারে, ওখান থেকে হয়তো একটু ভিড়টা বাড়তে পারে, এছাড়া সেরকম ভিড় নেই। পুরো ফাঁকা, কিন্তু আমরা বসে আছি, পুরো ফাঁকাই ট্রেন কিন্তু রয়েছে। আমাদের ট্রেন এখন দেখো দেউলটি স্টেশনে আসবে। আর এই দেউলটি স্টেশন তোমরা অনেকেই জানো যে দেউলটি স্টেশন কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বাড়ি, সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে গ্রাম, সেটি কিন্তু এই দেউলটিতে অবস্থিত। এছাড়াও কিন্তু দেউলটি পিকনিক স্পটের জন্য বিখ্যাত, দেখতে পাচ্ছ দেউলটি। আর ওপাশে দেখতে পাচ্ছ পুরী শালিমার কিন্তু দাঁড়িয়ে রয়েছে, পুরী শালিমার এক্সপ্রেস। আমাদের ট্রেন এখন প্রায় 8:25 দেউলটি স্টেশন আসবে। দেউলটি স্টেশন ছেড়ে দিল, দেখতে পাচ্ছ। এরপরে কিন্তু যে রূপনারায়ণ নদী আসবে আর কোলাঘাট যে ব্রিজ, এরপরে কিন্তু আমাদের ট্রেন কিন্তু মেদিনীপুরের ডিস্ট্রিক্টের মধ্যে প্রবেশ করবে। এই দেখো আমাদের ট্রেন এখন কোলাঘাট ব্রিজের উপর উঠলো। ওপাশের যে ব্রিজটা, ওপাশের কিন্তু আরেকটা রেল ব্রিজ, তারপরে রয়েছে এদিকে রোডের যে ব্রিজ রয়েছে, রোড রয়েছে, চেন্নাই এক্সপ্রেস রয়েছে ওপাশটায়, চেন্নাই পুরী এক্সপ্রেস। আর তোমাদের ঘোড়ার নিচ দিয়ে দেখো রূপনারায়ণ নদী। এর আগের একটা ভিডিও যখন তোমাদের করেছিলাম, যখন ক্ষীরাই গেছিলাম, তখন এই লাইন দিয়েই গেছিলাম ক্ষীরাই, তখনও তোমাদেরকে কিন্তু দেখিয়েছিলাম যে এই ব্রিজটার কথা, ব্রিজটা তোমাদেরকে দেখেছিলাম। আর এইখানে কিন্তু এই কোলাঘাট ব্রিজের নিচে কিন্তু সুন্দর একটা পিকনিক স্পট রয়েছে, কিন্তু তোমরা যারা পিকনিক করতে যাও এই যে কোলাঘাটের এখানে কিন্তু দারুণ একটা, শীতকালে অনেকে কিন্তু এই পিকনিক করতে আসে, এই জায়গাটা দারুণ লাগে কিন্তু নিচ থেকে ভিউটা। তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমরা যারা দেখো তারা কিন্তু গিয়ে দেখে আসতে পারো আমার চ্যানেলে। নিচ থেকে বয়ে চলেছে দেখো রূপনারায়ণ নদী। আর এর পরের স্টেশন আসবে কিন্তু কোলাঘাট স্টেশন। কোলাঘাটটা তোমার এর পরের স্টেশন যে কোলাঘাট, সেটা কিন্তু মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে যাচ্ছে দেখো।
পড়লো কোলাঘাট স্টেশন। কোলাঘাট স্টেশন ঢুকে পড়লো আর এখন ঘড়ি কাটায় বাজে প্রায় তোমার 8:35 মতন হয়েছে। 8:35 মতন বাজে এখন কোলাঘাট স্টেশনে। এরপর তোমাদের কথা হবে সেই মেছেদা পাঁশকুড়া লোকাল, মেছেদা পাঁশকুড়া স্টেশন, সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে। চলো, আমাদের ট্রেন দেখতে হচ্ছে এখন মেছেদা স্টেশনে চলে আসলো। আর প্রচুর কিন্তু ভিড়, প্রচুর মানুষ কিন্তু এখানে উঠছে। মেছেদা স্টেশন চলে আসলো আর মেছেদা স্টেশনে প্রচুর কিন্তু ভিড়। দেখো মেছেদাতে প্রচুর ভিড়। কিন্তু মেছেদা স্টেশনে কিছুটা হল্ট আছে। ট্রেন কিন্তু মেছেদাতে ছেড়ে দিয়েছে আর মেছেদায় প্রায় 3 মিনিটের মতো হল্ট ছিল। আর 3 মিনিটের জন্য বাথরুম করতে টয়লেট করতে নেমেছিলাম আর ট্রেনটা পুরো ছেড়ে দিয়েছে। তাও আগের বগিতে তোমরা বলছি আমার স্ত্রী রয়েছে সেই পেছনে বগিতে, পরে স্টেশন থেকে নেবে আমার পেছনে বগিতে যাবো। আর ট্রেন থেকে যাচ্ছে কিন্তু এরপরে মেছেদাতে যাবে পাঁশকুড়া হয়ে তারপরে তোমাদের ডিভাইড হয়ে চলে যাবে হচ্ছে ঠিক আছে আমি আমার বগিতে যাবো ওখানে। মেদিনীপুর লোকাল আমাদের ট্রেন কিন্তু পাঁশকুড়া জংশন ঢুকছে এখন 9:15 বাজছে। আর ওপাশ দিয়ে দেখছে হাওড়া আদ্রা এক্সপ্রেস যাচ্ছে। দেখো আমাদের পাঁশকুড়া জংশন আসলো কিন্তু এখান থেকে কিন্তু আমাদের ট্রেনটা ভাগ হয়ে চলে আসবে আবার পেয়াকে চলে যাবে কিন্তু দীঘার দিকে। এখান থেকে ট্রেনটা যাবে দীঘার দিকে। পাঁশকুড়া ভিড় দেখো, ভীষণ ভিড়, লোকের ভিড়টা শুধু দেখো। পাঁশকুড়া প্রচুর পরিমাণে ভিড় মানুষের। মানে পাঁশকুড়া হচ্ছে মেদিনীপুরের মধ্যে পড়ে আর এখানে প্রচুর, এখান থেকে যেহেতু দীঘার দিকে ভাগ হয়ে যাবে তাই এখানে প্রচুর পরিমাণে কিন্তু ভিড়টাও সেই লেভেলে কিন্তু হয়েছে। দেখো এখান থেকে মানে ভিড়টা একটু শুরু হবে। এতক্ষণ আমরা প্রায় ফাঁকায় এসেছিলাম, এখন ভিড়টা একটু বাড়ছে। দেখো ভিড়টা এখন বাড়বে। আর এই পাঁশকুড়া কিন্তু মেদিনীপুরে কিন্তু চপ মুড়ির জন্য বিখ্যাত। এখান থেকে তোমরা কিন্তু দীঘার দিকে ডিভাইড হয়ে যাচ্ছে। এছাড়া তোমরা পশ্চিম মেদিনীপুরের দিকে যে রাস্তাটা সেদিকে কিন্তু তোমরা যেতে পারো, পশ্চিম মেদিনীপুরের দিকেও যেতে পারবে কিন্তু। চলো আমাদের ট্রেন কিন্তু এখানে কিছুক্ষণ হল্ট করবে, তারপর ট্রেন ছাড়লে তোমাদেরকে দেখাচ্ছি। পাঁশকুড়া স্টেশনে আসলে কিন্তু অবশ্যই এখানকার যে চপ রয়েছে দেখতে পাচ্ছ, ওই চপ কিন্তু অবশ্যই ট্রাই করো। এখানকার চপ কিন্তু বিখ্যাত, 10 টাকা করে পিস, কিন্তু খেতে কিন্তু খুব দারুণ। পাঁশকুড়ার চপ দারুণ লাগবে। তাই কিন্তু পাঁশকুড়া স্টেশনে প্রায় 10 মিনিট হল্ট করেছিল পাঁশকুড়া স্টেশনে। আবার কিন্তু আমরা যেদিক দিয়ে এসেছি সেই দিকে আবার রিটার্ন যাচ্ছে, ওই দিক থেকে ভাগ হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। প্রায় আর 10 মিনিটের মতন এখানে দাঁড়ালো। আর দাঁড়ানোর পরে অনেকে টয়লেট করবে, তার জন্য দাঁড়ালো 10 মিনিটের মতন। আর এখানে হচ্ছে আমারও ফার্স্ট টাইম যাওয়ায় ট্রেনে করে দীঘা, প্রথম অভিজ্ঞতা হচ্ছে ট্রেনে। আর ট্রেনের মধ্যে ভিড় হলে জানোই তো কেমন ক্যাচাল হয়, সেরকম ক্যাচাল বলার মতো। তখন দেখাচ্ছি ট্রেনটা এবার ডিভাইড হয়ে যাচ্ছে, কোন দিক দিয়ে দেখাচ্ছি। দেখো আমরা ওই এই পাশের লাইন দিয়ে এসেছিলাম, এই পাশ দিয়ে আমরা কিন্তু আসলাম, এসে এই যে পাঁশকুড়া লোকাল এখানে। আবার এই দিক দিয়ে কিন্তু ট্রেনটা কিন্তু আবার এদিকেই রিটার্ন যাচ্ছে, যে এইটা কিন্তু ডিভাইড হয়ে ডান দিকে কিন্তু বেঁকে যাবে, দীঘার দিকে চলে যাবে। আর এই সোজা গেলে কিন্তু হাওড়া। আমরা কিন্তু আবার উল্টোই যাচ্ছি মনে হচ্ছে, কেন উল্টো দিকেই যাচ্ছি, কিন্তু উল্টো দিকে না, আমরা আবার ডান দিকে বেঁকে যাবে আমাদের ট্রেনটা। দেখো ডান দিকের লাইনটা বেঁকে যাবে। এই যে পাশের লাইনটাতে কিন্তু আমরা এসেছিলাম, এই লাইনটা দিয়ে এসে আবার রিটার্ন আবার এই লাইনটাতেই যাচ্ছি, ডান দিকে বেঁকে যাচ্ছে। দেখো ফুল লোকাল ঢুকছে, দেখো হাওড়া মেদিনীপুর লোকাল যাচ্ছে এটা। দেখো এটা হাওড়া থেকে আসছিল মেদিনীপুর, এর পিছনে এক্সপ্রেস ট্রেন রয়েছে। দেখো শালিমার মজুদির না কি রয়েছে এক্সপ্রেস ট্রেন। লোকাল ট্রেনে গেলে কিন্তু একটুখানি একটা জিনিস দেখতেই পারে, ক্যাচালটা কিন্তু মানে ঝগড়া, এই যে ক্যাচাল হয় এইটা কিন্তু দেখতেই পারো। জায়গা নিয়ে বসাবসি নিয়ে একটু ক্যাচাল হবে, আর সেরকমই সেই অভিজ্ঞতা মানে মুখোমুখি হচ্ছে। দেখো পিছনে কিন্তু ক্যাচাল হচ্ছে, কিন্তু মানে লোকাল ট্রেনের মধ্যে জায়গা নিয়ে একটু ক্যাচাল হবেই। আমি আমার স্ত্রীকে একটা সাইডে বসিয়ে রেখে দিয়েছি, কোনো ব্যাপার না। আমরা যাচ্ছি, দেখো প্রচুর ক্যাচাল, মানে শোনাই যাচ্ছে না, মানে যে বলবো যে আওয়াজ সেটাও মানে যাবে না, এত মানে ক্যাচাল চিল্লামিল্লি হচ্ছে। এর আগের একটা বগিতে দেখেছিলাম, বিশাল ঝামেলা হয়েছিল, মানে বলার মতো।
চলো এবারে এখানকার নেচারটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। প্রাকৃতিক পরিবেশটা দেখে জাস্ট মুগ্ধ হয়ে যাবে। এই দীঘার লাইনে ফার্স্ট টাইম ট্রেনে করে যাচ্ছি। এর আগে দুবার গেছিলাম, এমনি বাসে করে গেছিলাম, তখন অনেক বছর আগে, সেটা প্রায় 5-6 বছর আগে দীঘা গেছিলাম। প্রায় এই এখন বিয়ের পর বউকে নিয়ে প্রথম যাচ্ছি ট্রেনে করে। আর এখানে যেতে যেতে যে প্রাকৃতিক পরিবেশটা না, সত্যি কথা বলতে অপূর্ব লাগে। এই গ্রাম্য প্রকৃতির যে পরিবেশগুলি দারুণ, কিন্তু দেখো প্রকৃতির খোলামেলা পরিবেশ, যেখানে না আছে কোনো কোলাহল, না আছে কোনো চিন্তা। আমাদের ট্রেন কিন্তু এখন তমলুক স্টেশনে আসলো, দেখতে পাচ্ছি এটা তমলুক স্টেশন। তমলুক স্টেশনে এসে দাঁড়ালো কিন্তু আমাদের ট্রেন কিন্তু এখন দাঁড়ালো তমলুক স্টেশন কিন্তু দেখো। আর কয়েকটা স্টেশন পরে কিন্তু দীঘা। আর তমলুক স্টেশনটা দেখো কত সুন্দরভাবে সাজানো, দেখো দারুণ কিন্তু করা তমলুক স্টেশন। চলো এরপর দীঘা আসলে তারপর তোমাদেরকে কথা বলছি। চলো দেখো এখন আমাদের যে স্টেশনটা আসলো সেই স্টেশনটার নাম হচ্ছে লবণ সত্যাগ্রহ স্মারক। লবণ সত্যাগ্রহ স্মারক যে স্টেশন দেখো। আর স্টেশনটা প্রাকৃতিক সৌন্দর্য দারুণ লাগে কিন্তু। স্টেশনটা দেখো কত সুন্দর লাগছে, দেখো স্টেশনটা। আর এটা হচ্ছে দেখো লবণ সত্যাগ্রহ স্মারক স্টেশন। দেখো ঘড়ি কাটা বাজে এখন 11:06, আর এখন আমাদের ট্রেন কিন্তু এসে দাঁড়ালো দীঘা স্টেশন। আর দীঘা স্টেশনে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়েছে কিন্তু, মানে তমলুকের পর থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়, মানে বলার মতো না। আমাদের ট্রেন কিন্তু এখন এসে সবে দাঁড়ালো। ভিড়টা দেখো শুধু, কত লোক কিন্তু এসছে দেখো দীঘা। মানে তমলুকের পর থেকে, যে পাঁশকুড়ার পর থেকে কিন্তু ট্রেনের ভিড়টা কিন্তু অতিরিক্ত পরিমাণে বাড়ে। দেখো প্রচুর ভিড়। দীঘা স্টেশন থেকে কিন্তু এই মন্দিরটা দেখো, জগন্নাথের মন্দিরটা একদম কাছে, মানে রেল স্টেশন থেকে কিন্তু পুরো পায়ে হেঁটে কাছে কিন্তু, তোমাদের আর হেঁটে মানে কোনো গাড়ি করে যেতে হবে না, একদম কাছেই কিন্তু তোমরা মন্দিরটা দর্শন করতে পারবে। আর ফাইনালি আমরা কিন্তু মন্দিরের সামনে একদম চলে এসেছি। আর এখানে দেখো পুরো স্টেশন, এই স্টেশন থেকেই কিন্তু একদম দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, দারুণ কিন্তু একটা এক্সপিরিয়েন্স লাগছে। আর একদম পুরো স্টেশনের কাছেই কিন্তু মন্দিরটা, তাই যারা স্টেশন মানে ট্রেনে করে আসবে তাদের কাছে কিন্তু খুবই সুবিধা কিন্তু। আমাদের ট্রেনের জার্নি টাইম লাগলো প্রায় 7টার সময়, 7:10 ছেড়েছিল সাঁতরাগাছি থেকে। এছাড়া হাওড়া থেকে ধরলে হিসাব মতন লাগে প্রায় 5 ঘন্টা মতন লাগে। 5 ঘন্টা লাগে না, ওই 4.5 ঘন্টা 5 ঘন্টার মধ্যে কিন্তু আমরা এই দীঘা চলে আসবো। মানে 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টার একটা জার্নি রয়েছে। তোমরা কিন্তু বাসে আসলেও তোমাদের 6 ঘন্টা 5-5.5 ঘন্টা লেগে যায়। বাসের থেকে মনে করবো যে বাসেও যারা আসতে পারো না, বাসে যেতে অসুবিধা, তারা কিন্তু এই ট্রেনটাকে চুজ করতে পারো। আর ট্রেনের লোকাল ট্রেনও চুজ করতে পারো, যারা এক্সপ্রেস ট্রেনে যেতে তারা এক্সপ্রেস ট্রেনে। আর লোকাল ট্রেনে আরেকটা টাইম রয়েছে কিন্তু, আরেকটা নতুন ট্রেন চালু হয়েছে, মানে এই দীঘার কদিনের জন্য 4 তারিখ পর্যন্ত টাইমিং আছে, যেটা হচ্ছে 4 তারিখ পর্যন্ত কিন্তু আছে, যেটা হচ্ছে দুপুর 1:30 থেকে হাওড়া স্টেশন থেকে ছাড়ে কিন্তু। ওই ট্রেনে করে তোমরা আসতে পারো। তো দীঘার বাইরেটা বাইরেটা তোমাদেরকে দেখা যায়। দীঘা স্টেশনের বাইরেটা চলে এসেছি। আর বাইরেটা দেখতে হচ্ছে তোমরা, পাশেও কিন্তু হোটেল রয়েছে, হোটেলের রুম পেয়ে যেতে পারো। আর আমরা বাইরেটা চলে এসেছি দেখো। আর দারুণ লাগছে কিন্তু দীঘা স্টেশনটা, কিন্তু দারুণ লাগছে। প্রথমবার এই দীঘা স্টেশনে মানে ট্রেনে করে আসা, আর এই এক্সপিরিয়েন্সটা দারুণ লাগলো। তোমরাও যদি এই ট্রেনের এক্সপিরিয়েন্সটা করতে চাও তোমরাও চলে আসতে পারো। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা শেয়ার, একটা লাইক করে দিও। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। চলো এই ভিডিওটা এখানে স্টপ করেছি। এরপর তোমাদেরকে আরও নতুন কিছু দেখাবো, একবার দেখিয়ে দিই।